বাইরে থেকে জাঁকজমক আর আদর্শের ফুলঝুরি ছড়ালেও দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলোর অন্দরমহলে সাধারণ কর্মী ও সাংবাদিকদের নিয়মিত বৈষম্যের শিকার হতে হয়, এমন বিস্ফোরক অভিযোগই তুলেছেন খোদ প্রতিষ্ঠানটির সাবেক এক সংবাদকর্মী। উপরে দেখতে ফিটফাট, কিন্তু অনেক কিছুরই ভেতরে সদরঘাট। লেখক, সাংবাদিক ও প্রথম আলোর সাবেক ফটো সাংবাদিক সুদীপ্ত সালাম তার নতুন বই ফটো সাংবাদিকের জার্নাল প্রথম আলোর অন্দরমহলে উন্মোচন করেছেন প্রতিষ্ঠানটির ভেতরের অমানবিক ও অগণতান্ত্রিক চিত্র। এই সাব হেডটা দেখে অনেকে জিজ্ঞেস করেন যে প্রথম আলোর অন্দরমহল কেন। 2020 সালের মে মাস, গোটা বিশ্ব যখন করোনা মহামারীতে কাঁপছিল, তখন নিজের জীবন বিপন্ন করে ঢাকার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন সুদীপ্ত সালাম। কোভিড হাসপাতাল কিংবা আইসিইউ এর ভেতরে ঢুকে ছবি তোলা, ড্রোন শটস নেয়া কিংবা ঘরে বসে থাকা সহকর্মীদের খবরের নেপথ্যে অমানসিক পরিশ্রম করেও শেষ পর্যন্ত জোটেনি ন্যূনতম কাজের স্বীকৃতি। উল্টো মহামারীর দিনগুলোতে অফিসে যারা একদমই নিষ্ক্রিয় ছিলেন, প্রশাসনের আশীর্বাদে পুরস্কার ও প্রণোদনা গেছে তাদেরই পকেটে। এই লেখকের দাবি, প্রথম আলো মুখে সমতার কথা বললেও সম্পাদক মতিউর রহমানের সন্তুষ্টি অর্জনের প্রয়োজন হয় ভিন্ন কিছু গুণের, যা না থাকলে নিবেদিত প্রাণ কর্মীদের কপালে জোটে কেবলই অবহেলা। অনেকে আমাকে যারা চেনেন কাছ থেকে তারা জানেন যে আমি একটু প্রতিবাদী, আমি কথা বলি, অন্যায়ের বিরোধিতা করি। তো সেই কারণে আমি এক ধরনের বৈষম্যের শিকার হয়েছে এই প্রতিষ্ঠানটিতে যখন আমি কাজ করেছি। নানাভাবে আমাকে দাবানোর চেষ্টা করা হয়েছে, নানাভাবে আমাকে বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। করোনাকালে মাঠ পর্যায়ের কর্মীদের চাঙ্গা রাখতে এক পর্যায়ে প্রথম আলো থেকে পাঠানো হয়েছিল প্রশংসাসূচক চিঠি ও খাবারের ঝুড়ি। তবে সেই উপহার বিতরণেও চলে চরম স্বজনপ্রীতি ও বৈষম্য। মাঠের কর্মীরা যখন বঞ্চিত, তখন সুবিধাভোগীদের ফেসবুক পোস্ট নিয়ে তৈরি হয় অভ্যন্তরীণ অসন্তোষ, যা সামাল দিতে পরবর্তীতে প্রশাসনের নির্দেশে ফেসবুক থেকে সেসব পোস্ট সরিয়ে নিতে বাধ্য হয় কর্মীরা। সুদীপ্ত সালামের মতে, ভেতরে সততা ও স্বচ্ছতার ভীষণ অভাব ছিল নীতি নির্ধারকদের মাঝে। এটা ঠিক প্রথম আলো কেন্দ্র থেকে করা হতো ব্যাপারটা তা না, ওই আবারও সেই একই কথা, ব্যক্তি উদ্যোগেই আসলে আমি যেন এই ধরনের লেখা না লিখি সেই ধরনের প্রচেষ্টা চলেছে। আমি আমার দুঃসহ স্মৃতির কথাই আসলে লিখেছি। তো আমি এমনিতেও লিখতাম, কিন্তু এটা ঠিক প্রথম আলোর বিরুদ্ধে লেখা ব্যাপারটা একদমই তা না। মহামারীর অজুহাতে প্রথম আলো কেবল সুযোগ সুবিধাই কমায়নি, বরং কর্মী ছাঁটাইয়ের ভয় দেখিয়ে কেড়ে নেওয়া হয় সাংবাদিকদের ন্যায্য পাওনা। 2020 সালের ঈদ উল ফিতরে মূল বেতনের দ্বিগুণ বোনাসের জায়গায় কোনো ব্যাখ্যা ছাড়াই দেয়া হয় মাত্র অর্ধেক বোনাস। তৃতীয় শ্রেণীর কর্মচারীদের পত্রিকার বিল সহ অন্যান্য সুযোগ সুবিধা কেটে নেওয়া হলেও মতিউর রহমানের ঘনিষ্ঠ নীতি নির্ধারক ও সুবিধাভোগী সাংবাদিকদের পকেট ছিল বরাবরের মতোই ভারী। নানা রকমের যেটা আমি প্রাপ্য সেটা আমি পেতাম না, যেটা আমার হওয়ার কথা ছিল সেটা হতো না। আমার উপর যে অন্যায় বিভিন্নভাবে ব্যক্তিরা করতেন সেটার যখন আমি প্রতিবাদ করেছি, সেটার প্রতিকার আমি পাইনি, বারবার বলেও পাইনি, চিঠি লিখে পাইনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। ভেতরের এই দুঃসহ অভিজ্ঞতা ও বঞ্চনার গল্প কোনো কাল্পনিক উপাখ্যান নয়, বরং নিজের 7 বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতার দলিল হিসেবে বইটিতে ফুটিয়ে তুলেছেন এই লেখক। আমার আসলে এক ধরনের, অবশ্যই এটা মানুষ হিসেবে তো আমার এক ধরনের ক্ষোভ থাকবে, এক ধরনের কষ্টবোধ থাকবে। সেই কষ্টবোধ থেকে আসলে এই বইটি লেখা। শুধু তাই নয়, প্রথম আলোর ভেতরে সেখানকার কর্মীরাই সহকর্মীদের জিনিসপত্র চুরি করত বলে গুরুতর অভিযোগ করেন এই ফটো সাংবাদিক। প্রথম আলোর ভিতরের কর্মীরা যে প্রথম আলোর কর্মীদের জিনিসপত্র চুরি করেন, সেই ধরনের ঘটনা আপনারা এই বইয়ের মধ্যে পেয়ে যাবেন। আপনারা দেশের গণমাধ্যমের স্বাধীনতার বুলি ছড়ানো শীর্ষ এই প্রতিষ্ঠানের নীতি ও নৈতিকতার এমন দ্বিচারিতা পাঠক মহলে তৈরি করেছে এক বড় প্রশ্নচিহ্ন। এই বইটিতে তিনি আরও মেলে ধরেছেন প্রথম আলোর সাংবাদিকতার নানা দিক। তার দাবি, প্রতিষ্ঠানটি ক্লাস 10-এর ছেলে মেয়েদেরকে এসএসসি পাস বলে ছবি তুলেছে এবং সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে। নৈতিকতাহীন সেই ছবিও তাকে দিয়েই তোলা হয়েছিল বলে জানান এই ফটো সাংবাদিক। এরকম হয়েছে যে প্রথম আলো ক্লাস 10-এর ছেলে মেয়েদেরকে এসএসসি পাস বলে ছবি তুলেছে এবং সেই ছবি পত্রিকায় ছাপা হয়েছে। সেই ছবি আমাকেই তুলতে হয়েছিল, যেটার তথ্য আমি তাদেরকে দিয়েছিলাম যে তারা কিন্তু কেউই এসএসসি পাস শিক্ষার্থী নন।
তারপরেও সেই ছবি ছাপা হয়েছে, এই ধরনের অভিযোগ রয়েছে ঠিক এমনভাবেই বিগত ১৬ বছর আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে এবং দিল্লির এজেন্ডা বাস্তবায়নে অন্যতম হাতিয়ার ছিল প্রথম আলো ও ডেইলি স্টার। বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে মন গড়া তথ্য দিয়ে অসংখ্য অপপ্রচার চালানোর অভিযোগ দীর্ঘদিনের। শুধু তাই নয়, ২১শে আগস্ট গ্রেনেড হামলা নিয়ে জজ মিয়ার নাটক সাজিয়ে নিরীহ মানুষের জীবন তছনছ করার পেছনেও তাদের দায় দেখছেন অনেকে। মুফতি হান্নানের মতো আলেমকে জঙ্গি বানিয়ে ফাঁসি নিশ্চিত করা কিংবা সেনা কর্মকর্তা মেজর জিয়াউল হককে বিতর্কিত করার নেপথ্যেও ছিল তাদের সাজানো প্রতিবেদন। ওখান থেকে আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম যে প্রথম আলো পত্রিকার আমাদের সামনে লেখা, এবং শিরোনামটা আমি দেখে ফেললাম। ওখানে লেখা আছে যে আমেরিকান এমবেসি ও ভারতীয় দূতাবাসে আক্রমণের পরিকল্পনায় চট্টগ্রাম থেকে এই জঙ্গিদেরকে গ্রেপ্তার। পাশাপাশি প্রথম আলো পত্রিকায় প্রকাশিত ঈদ মোবারক ও কুকুরের ছবি সংবলিত কার্টুন ঘিরেও তৈরি হয় তীব্র বিতর্ক। ইসলাম ধর্মের পবিত্র উৎসব ঈদের শুভেচ্ছার মধ্যে এই ধরনের কার্টুন ধর্মীয় অনুভূতিতে আঘাত এনেছে এমন অভিযোগ তুলে দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়। এর আগে ২০০৭ সালের ১৭ সেপ্টেম্বর প্রকাশিত দৈনিক প্রথম আলোর কৌতুক ম্যাগাজিন আলপিনে কার্টুনিস্ট আরিফুর রহমানের আঁকা একটি কার্টুন দেশব্যাপী তীব্র আন্দোলন ও সমালোচনার জন্ম দেয়। কার্টুনটিতে মুসলিমদের প্রিয় ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ব্যবহার করে অবমাননাকর কৌতুক করা হয়, যে ঘটনায় তওবা পড়ে মাফ চেয়েছিল প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। মুখে গণতন্ত্র আর সততার বুলি ছড়ালেও ভেতরে শোষণ আর বাইরে অপপ্রচারের যে চিত্র উঠে এসেছে তার শেষ কোথায়? গণমাধ্যমের স্বাধীনতার নামে এমন এজেন্ডা বাস্তবায়ন ও নৈতিকতার অবক্ষয় নিয়ে দেশ জুড়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বাংলা এডিশন, ঢাকা।